আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। মুমিন বান্দা যখন রোজা রাখে তখন সে একমাত্র আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই রোজা রাখে। সে ইচ্ছে করলে ঘরের অন্ধকারের মধ্যে রোজাটা নষ্ট করে দিতে পারত, যেখানে কোনো মানুষ দেখে না। সে ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার সুতা দিয়ে আমার রোজাটাকে নষ্ট করে দিতে পারত, সে ওটাকেও নষ্ট করে নাই। একমাত্র আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রোজা রেখেছি। ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের পুরস্কার নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। রোজাটার মধ্যে কোনো প্রকার ফাঁকি দেওয়া যায় না। যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে তার পুরস্কার আল্লাহ তাআলা নিজে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা মাস রোজা রাখে, যে ব্যক্তি রোজা রাখে তার খুশি দুইটা সময়। একটা সময় সে যখন রোজার ইফতার করে, এই সময়টার মধ্যে ইফতারের সময় তার যে একটা আনন্দ হয়, এই একটা আনন্দ। আরেকটা আনন্দ হলো সে যখন রব্বি কারীমের সাথে সাক্ষাৎ করবে, ওই সময় তার যে একটা আনন্দ হবে, এর চেয়ে বড় আনন্দ আর দ্বিতীয় কিছু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়। একটা আনন্দের সময় যখন সে ইফতার করে এই সময়, আরেকটা আনন্দের সময় হলো যখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করবে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই হাদিসের মধ্যে লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা অনুবাদ করা হয় যে যখন ইফতার করা হয়, আরেকটা মাহে রমজানের রোজা শেষ করে ঈদুল ফিতরের সময় তার যে একটা আনন্দ অনুভূত হয়, এই আনন্দ একটা আনন্দ। আরেকটা আনন্দ হবে সে রোজা রাখার কারণে রব্বে কারীম রোজ হাসরের ময়দানে নিজ হাতে তাকে প্রতিদান দিবেন এই রোজার। তখন রব্বে কারীমের সাথে সাক্ষাৎ হবে, এর চেয়ে আনন্দের বিষয় আর দ্বিতীয় আর কিছু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে, সমস্ত নাজ নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত যেটা থাকবে, সবচেয়ে উত্তম নিয়ামত যেটা থাকবে, সেটা হলো রব্বে কারীমের সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন কবি বলেছেন, जन्नत दोज़ख से यार अब क्या करो, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? জান্নাত জাহান্নাম কোনো কিছু আমার দরকার নাই। আমার আকাঙ্ক্ষা হলো আমি তোমার সাথে সাক্ষাৎ করার, আমি যেন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারি, এটাই হলো আমার আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ। আমার আকাঙ্ক্ষা, আমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমাকে পাঠাইছো, তোমার বন্দেগী করার জন্য আমাকে সৃষ্টি করছো। আমি যতটুকু পেরেছি তোমাকে রাজি এবং খুশি করার জন্য চেষ্টা করার আমি করেছি। আমার এখন আকাঙ্ক্ষা জান্নাত জাহান্নাম এগুলার আমার কোনো কিচ্ছু দরকার নাই। তুমি আমাকে শুধু তোমার দিদারটুকু তুমি আমাকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।